বেসিক্যালি এটা হচ্ছে একটা খাল। এই খালের একটু সামনের দিকে সাইডে বা পাড়ের মধ্যে কিছু কচু গাছ আছে। সেই কচু গাছ থেকে মূলত আমি কিছু চারা আনতে গেছি। এই কচু গাছের চারাগুলো আমার 2 ঘন্টা একটা জমিতে লাগাইছিলাম। মানে মোটামুটি আলহামদুলিল্লাহ যে পরিমাণ লতি আমি ওইখান থেকে পাইছি বা তুলছি, এটা অবিশ্বাস্য রকমের একটা বিষয়। এখন চিন্তা করলাম যে আরও কিছু জায়গা যেহেতু খালি আছে ওই 2 ঘন্টা জমিটাতে, সেখানে যদি আমি আরও কিছু কচু গাছের চারা লাগাই তাহলে আমি আরও বেশি পরিমাণে কচু গাছ পাবো। এখন এই যে খালটার মাঝখান দিয়ে আমি যাচ্ছি, শীতল পানি, ঠান্ডা পানি, এই পানিটুকু উজানে, অর্থাৎ আমরা তো যেহেতু ভাটিতে আছি, উজান থেকে এই পানিগুলো নেমে আসে ইন্ডিয়ার থেকে। ইন্ডিয়া এখান থেকে খুব বেশি দূরে না, একদমই কাছে। এই খালটা কিন্তু ওই জায়গা থেকে, মানে ইন্ডিয়া থেকে নেমে আসছে এবং এখানে পানিগুলো আসলে সত্যি অসাধারণ। আমি হাঁটতেছিলাম আর চারপাশটা তাকিয়ে দেখতেছিলাম যে প্রকৃতি আসলে কতটা সুন্দর। এই যে দেখেন এখানে যে কচু গাছগুলো, এগুলো আসলে ক্যামেরাতে ছোট দেখাচ্ছে, কিন্তু সামনে গেলে দেখবেন যে এগুলো অনেক বড় বড়। এগুলো থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লতি বের হয়। হ্যাঁ, আবার এগুলো থেকে কচুও হয়। কচু যদি তেমন একটা না হলেও, খুব একটা বেশি না হলেও মোটামুটি হয়। যখন শীতকালে পানি শেষ হয়ে যায় জমি থেকে, সে সময় এগুলো তুলে কিন্তু খাওয়া যায়। আর এইগুলাকে, এই গাছের যে গাছগুলা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কাঠকচু বলে। দেখেন এগুলোর কালারটা একটু অন্যরকম। বেশিরভাগ সময় আমরা দেখি যে লতি সবুজ হয়, কিন্তু এগুলো হচ্ছে একটু লালচে টাইপের। এই লতিগুলো মোটামুটি খাইতে খুবই স্বাদ এবং কি মোটা মোটা হয়, এবং এগুলো গলায় ধরে না, মানে গলায় চুলকায় না। কিছু কিছু লতি আছে ওইগুলো দেখবেন আপনার গলা চুলকায়, সমস্যা করে, তেমন একটা খাইতে ভালো লাগে না। কিন্তু এই জায়গা থেকে আমি যতবারই এর আগে গত বছরও নিয়ে গেছিলাম, তখনও লাগাইছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালোই ফলন পাইছি। এখন এইখান থেকে যদিও আমি ছোট একটা ব্যাগ নিয়ে এসেছি, সেই ব্যাগের মধ্যে খুব একটা নিয়ে যাওয়া যাবে না, তারপরও যতটুকু হয় চেষ্টা করি যে যতটুকু নিয়ে যাওয়া যায়। এখন এখান থেকে এই কচুর লতিগুলো আমি দেখতেছি, কচু গাছগুলো আমি দেখতেছি। তো দেখার পরে এবার আস্তে আস্তে একটা দুটো করে তুলে এগুলাকে ছোট করে ব্যাগের মধ্যে ভরে নিয়ে আমার 2 ঘন্টা যে জমিটা আছে সেখানে নিয়ে গিয়ে রোপণ করবো, এবং আপনাদেরকে ইনশাল্লাহ সামনের কোনো একটা ভিডিওতে দেখাবো যে সেখান থেকে কেমন লতি বের হয়েছে। আজকেও আমি লতি তুলছিলাম, বাট আমার ক্যামেরা বা মোবাইল কোনোটাই সাথে ছিল না, সে কারণে কোনো ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এখান থেকে যে গাছগুলো নিয়ে গেছিলাম, একটা খালের পাশ দিয়ে, ইন্ডিয়া থেকে যে খালটা বের হয়ে বাংলাদেশে আসছে, সেই খালের পাড়ে যে কচু গাছগুলা, এগুলো নিয়ে গিয়ে যখন আমি আমার জমিতে রোপণ করছিলাম, সেই রোপণ করা গাছ থেকে কেমন লতি বের হয়েছে সেই বিষয়টা আমি আপনাদেরকে সামনে নেক্সট কোনো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।